আপনাকে কিভাবে দর্শন করবে? মামুন আপনাকে কিভাবে দর্শন করবে? আমি বলুম না, আমার শরম করে। হয় রে বোকাচোদা, মামুন কিভাবে ধর্ষণ করছে তোর সাথে আবার সেটা করে দেখাবে। এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও। हाय हाय इतना सुकून। দেখো আমি কত কিউট। তো আপ দেখেই তো তাকাতে চাই, কিন্তু চোখ তো অন্যদিকে চলে যায়। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, हाय हाय মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, আরে ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। এবার এই সিঙ্গেল পোলাদের ঈদ গুলো ভালোই কাটবে। বাহ ম্যাডাম বাহ, সার্ভিস দেওয়ার জন্য। আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই। ওকে, আমি অলওয়েজ গিফট পাই। এবারও দুবারে যে গিফট পেয়েছি, এনিওয়ান লাইক আমার ফ্রেন্ডসরা আমাকে দেয়, আমার ভাইয়ারা দেয়, বা আমার সামওয়ান স্পেশাল। আমরা কাউকে খাওয়াতেও পারি না, তাই গিফটও পাই না। ইয়ে মানে আমি কিন্তু মিষ্টি খাওয়ানোর কথা বলছিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। ওয়ালাইকুম আসসালাম। অনেক সিন হয়ে গেল, এত তাড়াতাড়ি উঠছো না ভাই? অলোক কয়টা বাজে এখন? সকাল 5:30 বাজতে যাচ্ছে। আমরা পৌঁছালাম মাত্র। আমি সংস্কৃতি হলি হলি সাজগো। বন্ধুরা বলো তো, মেয়েটি কি কালার জামা পরেছিল? আমি জানি তোমরা পারো না, কারণ তোমাদের নজর তো অন্যদিকে ছিল। সেই কারণে মূলত তারা সাংবাদিক হলে তো এমন হওয়াই উচিত। আশেপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো দরকার নেই। বৌদিকে পেয়েছি, ঠিক আছে? তো বৌদি ফুচকা খাইয়ে দেবে, খাইয়ে দেবে। এরকম বৌদি থাকতে তো সব ধরনের মিষ্টি খাওয়া যাবে। আর তোমরা যে ধরনের মিষ্টির কথা ভাবছো সেটাও। যাবে না, দেখিস কি আছে আপনার নতুন নতুন 20 টাকা জানবেন। ও আচ্ছা না, আমার যা আছে সব দিয়ে দিলাম। টাকা কথা বলে, আসলে টাকাই কথা বলে। টাকা যদি না কথা বলতো তাহলে তো এটা আমরা দেখতাম না কখনোই। আরে এরা কারা, কোত্থেকে এলো? আমার তো মনে হয় আগের জন্মে ওর পূর্বপুরুষ সব রাজা বাদশা ছিল। ছোট একটা ছেলে আপনার থেকে কত বছরের? ওকে এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। মামুন আমাকে যেভাবে খেয়েছে, আমার তো মনে হয় মামুনের মন অনেক বড়। তাছাড়া কি এতবার লালাকে চালানো যেত? পড়ালেখা করলেও বাসন মাজতে হইব, পড়ালেখা না করলেও বাসন মাজতে হইব। हाय हाय পার্থক্য শুধু হলো ছাই আর ভিমবার। ভাইরে বোন, তুই তো আগেই বুঝে গেছিস, পূজার জন্য ধন্যবাদ। ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। পরে সেইটার পিছনে তো আমি দৌড়তে পারতেছি না, ড্রাইভার গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে। এটা তো অন্যরকম অভিজ্ঞতা। এই যে আমার তো মনে হয় ছাগলটি টিক বাজি দিয়ে পালিয়েছে।
ম্যাডাম গরুকে না আনছে, গরুর দিকে নজর দাও, অন্য দিকে নজর দাও কেন? একটা জিনিস আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলো, যদি অনলাইনে পরীক্ষা হয় তোমাদেরকে তো বইটা তো পড়তেই হচ্ছে। অনলাইন পরীক্ষা হলে বইটা আমরা পড়ছি, ঠিক আছে, বইটা আমরা পড়ে নিজের ভাষায় লিখছি, করছি, কিন্তু অফলাইন পরীক্ষা হলে আমাদের জিনিসটা পুরোটাই না দেখে লিখতে হচ্ছে, ঠিক আছে। আসলে এখন অনলাইনে পরীক্ষা যদি না হয় তাহলে 99% মানুষই ফেল করবে। সিঙ্গেল পোলাপান সব দেখার পর কি তোমরা আদৌ ভালো আছো? ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।